যে প্রকৃত জ্ঞানী তার আচরণ বা ব্যবহার সত্যি ভালো হবে, কিন্তু যে স্বল্প জ্ঞান সম্পন্ন বা জ্ঞানহীন মানুষ তারা কখনো না কখনো নিজেদের আসল রূপটা নিজেদের ব্যবহারের মাধ্যমে দেখিয়েই দেবে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজপুরোহিতের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক রাজ্যের রাজা রাজদরবারে অত্যন্ত প্রসিদ্ধ এবং সর্বগুণ সম্পন্ন এক রাজপুরোহিত ছিলেন। সেই রাজপুরোহিতকে রাজদরবারের সকলেই অত্যন্ত সম্মান করত, এমনকি রাজা নিজেও সেই রাজপুরোহিতকে সবসময় সম্মানের দ্বারা সম্মানিত করত। রাজপুরোহিত মশাই রাজসভায় প্রবেশ করা মাত্রই রাজা নিজে উঠে দাঁড়িয়ে তাকে সম্মানের সাথে স্বাগত জানাতেন এবং রাজপুরোহিত যতক্ষণ না পর্যন্ত নিজের আসনে বসতেন ততক্ষণ পর্যন্ত রাজা দাঁড়িয়েই থাকতেন। রাজপুরোহিত মশাই নিজের আসন গ্রহণ করার পর রাজা নিজের সিংহাসনে বসতেন। এইভাবেই রাজা প্রতিবার রাজপুরোহিতকে সম্মান দিতেন। একদিন সভা চলাকালীন রাজার মনে হঠাৎই একটি প্রশ্নের আগমন ঘটে। রাজামশাই রাজপুরোহিতকে প্রশ্ন করে বসেন। রাজা জিজ্ঞাসা করেন, আচ্ছা পুরোহিত মশাই, একটা প্রশ্ন আমাকে বেশ কিছুদিন ধরে বিচলিত করে রেখেছে। আমি জানতে চাই যে আমাদের মধ্যে জ্ঞান বড় নাকি আমাদের আচরণ বড়? রাজপুরোহিত রাজার এই প্রকার প্রশ্নে একটু চিন্তিত হয়ে ওঠেন। তার কাছে রাজার এই প্রশ্নটা কঠিন বলে মনে হয়। তিনি মাথায় হাত দিয়ে ভাবতে শুরু করেন যে এই প্রশ্নের কি উত্তর তিনি দেবেন। অনেক ভাবনা চিন্তা করার পরও যখন তিনি যথাযথ উত্তর দিতে পারছিলেন না, তখন পুরোহিত মশাই রাজাকে বললেন, রাজামশাই, আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। আমাকে ক্ষমা করবেন। পুরোহিতের এই প্রকারের আর্জি শুনে রাজা পুরোহিতের কথায় সম্মতি জানান। এরপর থেকে পুরোহিত মশাই বাড়িতে গিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে থাকতেন রাজার এই প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে। তিনি সর্বক্ষণ ভাবতে থাকতেন যে জ্ঞান বড় নাকি মানুষের আচরণ বড়। সবসময় তাকে চিন্তিত থাকতে দেখে একদিন পুরোহিত মশাইয়ের স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে তার কি হয়েছে, তিনি সবসময় এরকম বিচলিত হয়ে থাকেন কেন? স্ত্রীর কথার উত্তরে পুরোহিত মশাই তার স্ত্রীকে সমস্ত ঘটনাটা জানান। পুরোহিত মশাইয়ের স্ত্রী তখন বুঝতে পারেন যে রাজার প্রশ্নের উত্তর দেওয়া নিয়ে তার স্বামী সর্বক্ষণ চিন্তিত হয়ে থাকেন। তিনি একটু ভাবনা চিন্তা করে তার স্বামীকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি কালকে থেকে বেশ কয়েকদিন রাজদরবারের রাজকক্ষে অবস্থিত রাজার সিন্দুক থেকে প্রতিদিন কাউকে কিছু না বলে একটা একটা করে মুদ্রা লুকিয়ে লুকিয়ে নিয়ে আসতে শুরু করো। স্ত্রীর কথায় রাজপুরোহিত মশাই একটু অবাক হয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। পুরোহিত মশাইকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তার স্ত্রী তাকে বললেন, অবাক হওয়ার কিছু নেই, তুমি বেশ কয়েকদিন এই কাজটা করো, তারপর তুমি নিজেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং সাথে সাথে রাজামশাইও পেয়ে যাবেন। যেহেতু রাজপ্রাসাদের সমস্ত দায়িত্ব পুরোহিত মশাইয়ের অধীনেই ছিল, তাই রাজকক্ষে কোনো বারণ ছাড়া প্রবেশের অনুমতিও পুরোহিত মশাইয়ের ছিল। তাই তিনি আর কথা না বাড়িয়ে স্ত্রীর কথা অনুযায়ী পরের দিন রাজপ্রাসাদে প্রবেশ করে রাজকক্ষে গিয়ে সেখানে রাজার সিন্দুক থেকে একটি করে মুদ্রা সেখান থেকে নিতে শুরু করেন। রাজপুরোহিত যেহেতু খুবই সম্মানীয় ব্যক্তি ছিলেন এবং প্রাসাদের সমস্ত জায়গায় যাওয়ার অধিকারও তার ছিল, সেই জন্য রাজকক্ষের পাহারাদার তাকে কিছু বলতেও পারতেন না। তিনি ভাবতেন হয়তো পুরোহিত মশাই কোনো দরকারেই হয়তো রাজকক্ষ থেকে মুদ্রা বের করছেন। এইভাবে প্রথম দিন গেল। দ্বিতীয় দিনের দিনও পুরোহিত মশাই তাই করলেন। কাউকে কিছু না বলে তিনি রাজকক্ষ থেকে আবার একটি মুদ্রা নিয়ে চলে আসলেন। দ্বিতীয় দিনও রাজকক্ষের পাহারাদার ব্যাপারটা লক্ষ্য করলেন, কিন্তু ওই দিনও তিনি বিশেষ কিছু বললেন না রাজপুরোহিত মশাইকে। এইভাবে দুটো দিন কেটে গেল। তৃতীয় দিনের দিন আবার পুরোহিত মশাই একই জিনিস ঘটালেন, কিন্তু এইবার বাধ্য হয়ে রাজকক্ষের পাহারাদার ব্যাপারটা রাজামশাইকে জানালেন। রাজামশাই ব্যাপারটা শোনার পর খুবই অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, রাজপুরোহিত মশাই এইরকমটা করলেন। এই ঘটনা শোনার পর থেকে রাজামশাইয়ের মনটা খারাপ হয়ে গেল। তিনি রাজসভায় একটু হতাশ হয়েই বসে রইলেন। প্রতিদিনকার মতো সেদিন যখন রাজপুরোহিত মশাই রাজসভায় প্রবেশ করলেন, রাজা তাকে সম্মান জানানোর জন্য সেদিন আর উঠে দাঁড়ালেন না। তিনি হতাশ হয়েই নিজের রাজসিংহাসনে বসে রইলেন। রাজামশাইয়ের এইরকম আচরণ দেখে সভার অন্যান্য সকলে অত্যন্ত অবাক দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে রইলেন। পুরোহিত মশাইও একটু অবাক হলেন।
কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারলেন যে তার ওষুধ হয়তো কাজ করতে শুরু করেছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি রাজা নিজের প্রশ্নের উত্তর পেতে চলেছেন। রাজপুরোহিত মশাই রাজাকে জিজ্ঞাসা করলেন, রাজামশাই, আপনাকে এত বিচলিত লাগছে কেন? কিছু কি হয়েছে? পুরোহিত মশাইয়ের প্রশ্ন শুনে রাজা থাকতে না পেরে তাকে জিজ্ঞাসা করেই বসলেন, আমার বিচলিত হওয়ার কারণ আপনি। একথা শুনে পুরোহিত মশাই রাজাকে জিজ্ঞাসা করলেন, কেন রাজামশাই, আমি কি করলাম? রাজা তখন উঠে দাঁড়িয়ে পুরোহিত মশাইকে বলে উঠলেন, আমি কি শুনছি আপনার নামে পুরোহিত মশাই? আপনি নাকি রাজকক্ষ থেকে পরপর 3 দিন কাউকে কিছু না বলে মুদ্রা নিয়ে এসেছেন। এটাকে তো রীতিমতো চুরি করা বলে। এইরকম জিনিস আপনার থেকে আশা করিনি। রাজার এই প্রশ্ন করার পরে পুরোহিত মশাই নিজের কাছে থাকা একটি কাপড়ের থলির ভেতর থেকে সেই 3 দিনের 3টি মুদ্রা বের করে রাজামশাইয়ের হাতে দিয়ে বললেন, রাজামশাই, এই নিন আপনার মুদ্রাগুলো। আপনি ঠিকই শুনেছেন, আমিই নিয়েছিলাম এই মুদ্রাগুলো কাউকে কিছু না বলে আপনার রাজকক্ষ থেকে। পুরোহিত মশাইকে সব মুদ্রাগুলো ফেরত দিতে দেখে রাজামশাই আরও বেশি অবাক হয়ে গেলেন। তিনি পুরোহিত মশাইকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি যখন এই মুদ্রাগুলো দিয়েই দেবেন, তাহলে চুরি কেন করলেন? পুরোহিত মশাই তখন রাজার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে রাজাকে বললেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই 3 দিন চুরি করেছিলাম। এই কথা শুনে রাজামশাই জিজ্ঞাসা করলেন, মানে? পুরোহিত মশাই তখন বলতে শুরু করলেন, আমি আমার আচরণ বদলে ফেলেছিলাম বলে, কিন্তু আপনার আমার প্রতি ব্যবহারও বদলে গেছে। দেখুন মহারাজ, আমি চুরি করছি ভেবে আপনি আমাকে আর আগের মতো সম্মানে সম্মানিত করলেন না। অর্থাৎ আমি রাজপ্রাসাদে আসার পর আপনি আর উঠে দাঁড়ালেন না আপনার সিংহাসন ছেড়ে। আমার মধ্যে কিন্তু এখনও পূর্বের মতোই যথেষ্ট জ্ঞান ভরপুর রয়েছে, শুধুমাত্র আমার আচরণের বদল হয়েছে। এর ফলে আপনি আপনার নিজের আচরণ বদলে ফেলেছেন। কাজেই আপনার প্রশ্নের যথাযথ উত্তর হলো এটাই যে জ্ঞান এবং আচরণের মধ্যে অবশ্যই আচরণ বা ব্যবহার বড়। কারণ জ্ঞান যতই থাকুক না কেন, সেটাকে যদি আচরণের মাধ্যমে প্রয়োগ করা না হয়, তাহলে সেই জ্ঞান বৃথা হয়ে যায়। পুরোহিত মশাইয়ের এইভাবে প্রশ্নের উত্তর দেওয়ার আদব কায়দায় রাজামশাই খুবই প্রসন্ন হলেন। তিনি উঠে দাঁড়িয়ে হাত জোড় করে রাজপুরোহিত মশাইকে সম্মান জানালেন এবং তার বুদ্ধিমত্তার জন্য তাকে বাহবা দিলেন। বন্ধুরা, নিজেকে প্রকৃত জ্ঞানী প্রমাণে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, একটা মানুষ কতটা জ্ঞানী বা সঠিকভাবে কতটা জ্ঞান তার মধ্যে রয়েছে, সেটা কিন্তু তার আচার আচরণের মাধ্যমে প্রকাশ পায়। দ্বিতীয়ত, নিজেদের ব্যবহারকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন, তাহলে দেখবেন আপনি নিজেও সম্মান অর্জন করতে পারবেন অন্যদের কাছ থেকে। তৃতীয়ত, প্রত্যেক মনুষ্য জাতির মধ্যে জ্ঞান এবং আচরণ পরস্পর সম্পর্কযুক্ত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।